আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে টেস্টনেটটা নিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে হেমি টেস্টনেট। অনেকে পারতেছেন না, অনেকে আবার পারছেন। ফার্স্টে আপনারা কিভাবে এখানে জয়েন করবেন আমি সেটা দেখাবো। ফার্স্টে আপনারা যে ক্লেম লিঙ্ক আছে এটা কপি করে মিসেস ব্রাউজারে পেস্ট করবেন। মিসেস ব্রাউজারে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করে মেটামাস্ক কানেক্ট করবেন। কনফার্মেশন করবেন। দেখবেন যে আপনাদের এখানে লগইন হয়ে গেছে। আপনাদের ফার্স্টে এরকম আসবে না, আপনাদের এখানে রেফার কোড দিতে বলবে। আপনি চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। রেফার কোড কোথায় পাবেন? আপনি পোস্টে দেওয়া আছে রেফার কোড, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে এনে এখানে আপনি রেফার কোডটা দিয়ে এখানে চেকে ক্লিক করলে আপনার রেফার কোডটা বাইন্ড হয়ে যাবে। এরপরে কি করবেন? এখানে টুইটার কানেক্ট করতে বলবে, টুইটারটা কানেক্ট করবেন। টুইটারে ক্লিক করলে আপনার অথেন্টিকেশন নিবে, টুইটারটা কানেক্ট হয়ে যাবে। এরপরে জাম্প দিস প্রোগ্রেসিং এখানে ক্লিক করবেন, আপনার মূল পেজে নিয়ে যাবে। দেখেন আমি অনেক দিন সপ্তাহখানেক কাজ করছি, আমার এখানে পয়েন্ট দেখাচ্ছে 12,150। আপনারা ফার্স্টে কি কাজ করবেন? ব্রিজের কাজ করবেন। এখন ব্রিজের কাজ করতে গেলে আপনাদের ফি লাগবে। এটা টেস্টনেট একদম ফ্রিতে। যদি ফসেট কারোর কাছে না থাকে তাহলে কিনে নিতে হবে। কিভাবে কিনে নেবেন? এখানে পোস্টে বাই করার লিঙ্ক দেওয়া আছে। আপনারা বাই করার লিঙ্ক যেটা এখানে এটা কপি করে নিয়ে যাবেন, একদম নিচেরটা কপি করে নিয়ে যায় পেস্ট করবেন। পেস্ট করার পর পেজটা আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট, এখানে আপনার ডিসকানেক্ট করে দিই, এরকম থাকলে আপনারা এখানে কি করবেন? ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্ক কানেক্ট হয়ে গেছে আমার, অটোমেটিক আগে থেকেই কানেক্ট ছিল, এই জন্য কানেক্ট হয়ে গেছে। এখানে আপনারা ইথিরিয়াম দিয়ে বাই করতে গেলে কিন্তু বেশি খরচ পড়ে যাবে। আপনারা কি করবেন? আরবিটিএম নিয়ে রাখবেন কিছু, আরবিটিএম দিয়ে এখান থেকে কিছু বাই করে নেবেন। আরবিটিএম সিলেক্ট করবেন, আরবিটিএম আইসে। এরপরে আপনারা আরবিটিএম তো আসলো, এবারে কিভাবে কিনবেন? আমার ফান্ড আছে আরবিটিএম, ইথিরিয়াম আছে $1.82। আমি এখান থেকে কিনবো কিভাবে? আমি ফার্স্টে কতটুক পরিমাণ কিনবো সেটা আমরা উঠাবো। 5 4 3 আমি 78 বা $1 সমমানের আমি ফসেটটা বাই করে নিব। ফার্স্টে আমরা এখানে দিব, তারপরে একটু ওয়েট করবেন। দেখেন আমাকে দিচ্ছে 7টা ফসেট দিচ্ছে। আমি এতটুকু পরিমাণে $1 পরিমাণে আমি 7টা ফসেট কিনতে পারতেছি। এখান থেকে আমরা কিনে নিব। একটু ওয়েট করবেন, কনফার্মেশন যাবে মেটামাস্কে। যদি ফেল যায় বা বারবার বের করে দেয়, একটু ট্রাই করবেন, দেখবেন যে হবে। আর আপনাদের হচ্ছিল কি, এটা একটু খুব সমস্যা করতেছে, প্রজেক্টটা অনেক বাগ ফিক্সিং করতেছে। আপনারা ট্রাই করবেন যাতে হয়ে যায়। আমার কিন্তু ফসেট কিনা হয়ে গেছে, আপনাদের সামনেই কিনলাম। এখন আমি কি করব? মূল পোস্টে চলে যাব। এখানে আসার পরে আমি এখন ব্রিজ করব আপনাদের সামনেই। এখানে গেলাম, ব্রিজ লিঙ্কে ক্লিক করে যাব। ব্রিজ লিঙ্কে ক্লিক করে আসলাম। আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন, মেটামাস্ক। করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার সেপোলিয়া ইথিরিয়াম আছে 9টা, আমার কাছে আছে 9টা, আর হেমি ইথিরিয়াম আছে 6টা। আমি এখন এখান থেকে ব্রিজ করব, হেমিতে নিয়ে যাব। সেপোলিয়া থেকে ব্রিজ করে হেমিতে নিয়ে যাব। এখানে এও বলে দিছে আপনাদের, এখানে বলছে যে আপনারা পার ইথিরিয়াম ম্যাক্স 2তে হচ্ছিল আপনি কি করতে পারবেন?
পার ইথিরিয়াম 2টা ইথিরিয়াম যদি আপনারা বিরিজ করেন, এখানে দেওয়া আছে 2টা ম্যাক্স ইথিরিয়াম যদি আপনারা বিরিজ করেন 2টা, তাহলে 2000 পয়েন্ট পাবেন। আর আমরা এখন বিরিজ করব 2টা ডিপোজিট। যদি বিরিজে বারবার ফেল যায়, তাহলে আপনারা এখানে ক্লিক করে অ্যাগ্রেসিভ মুড করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের বিরিজটা একটু ফাস্ট হবে। আমি কিন্তু বিরিজ করে নিছি, এখন একটু ওয়েট করবেন, দেখবেন যে এর পেন্ডিংয়ে আছে। মিনিট 2 পরে আপনার এই ইথিরিয়ামটা আপনার হেমি ইথিরিয়ামে চলে যাবে। এখন আপনি হেমি ইথিরিয়ামে চলে গেলে আপনি এখানে কি করবেন, হেমি থেকে আবার সেফোলিয়ায় নিয়ে আসবেন। একটু পরে ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি হেমি থেকে সেফোলিয়ায় কিভাবে আনবেন। এখন আমাদের ব্রিজের ট্যাক্সটা হইল, এখন আমরা সোয়াইপ করব। আমাদের তো ওদের ওই নেটিভ টোকেনটা লাগবে, মাদার টোকেন যেটা আছে, ইউএসডিটি ইউএসডিসি যেটা আছে পার ম্যাক্স আপনার ডিপোজিটে যদি 2000 টোকেন দেয়, এখানে বলা আছে যে পার 1 ইউএসডিটিতে আপনার 0.5 করে পয়েন্ট দিবে। তাহলে আমাদের ওইখানে তো লাগবে ডাই ইউএসডিটি ইউএসডিসি। এখন আমরা এটা সোয়াইপ করে নিব, এখানে সোয়াইপে ক্লিক করব, আসবে। এখন আসছে, আসার পর এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট থাকবে না, আপনারা ওয়ালেট কানেক্টটা করে নেবেন। এখানে এরকম ডিসকানেক্ট করে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এরকম থাকবে আপনাদের ফার্স্টে ঢুকলে সোয়াইপ অপশনে। এখানে আপনারা মেটামাস্কটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে টোকেন সিলেক্ট করবেন, আপনারা ডাই টোকেনটা নেবেন। এখন আমি অল্প কিছু পরিমাণ নিব, 0.03। দেখেন আমাকে কত ফান্ড দেয় ওরা, 24,000 দিচ্ছে। 24,000 আমি সোয়াইপ করে নিব। এরকম ফেলড আসলে আপনারা কেটে দিবেন না, আবার ট্রাই করবেন। আবারও ফেলড আসছে, আবারও ট্রাই করবেন। এরকম করবে, ওদের টেস্টনেটটা একটু বাগ ফিক্সিং করতেছে অনেক দিন ধরে, এই জন্য যার আমি ভিডিওটাও সাথে সাথে ক্রিয়েট করতে পারিনি। দেখেন কনফার্মেশন যাবে, একটু ওয়েট করবেন। যদি না যায় তাহলে আপনারা সেন্টটা সিলেক্ট করে নেবেন, হেমি টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। এখানে সেফোলিয়া আছে, আমি হেমিতে সিলেক্ট করে নিব। একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার যদি না যায় আপনি রিপ্লেস দিয়ে নেবেন, রিপ্লেস দিয়ে আবার ট্রাই করবেন। এখানে টোকেন সিলেক্ট করবেন ডাই 0.03। এই দেখেন এখন কনফার্মেশন গেছে। আমি সোয়াইপটা করে নিব, আপনাদের সামনে ভিডিওই দেখাই দিচ্ছি। এখনই আমি সোয়াইপটা করে নিব। এখানে অ্যাগ্রেসিভ মোডটা দিয়ে নিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন, দেখবেন যে সোয়াইপটা কিছু সময়ের ভিতরে হয়ে যাবে। এই যে সোয়াইপ সাকসেসফুল, দেখেন ওই যে পেন্ডিংয়ে আছে, ওই পেন্ডিং কিছু সময়ের ভিতরে পেন্ডিং ঠিক হয়ে যাবে। এখন আমরা মূল পেজে আসব। আমরা যে সোয়াইপটা করলাম, এখানে এই যে সোয়াইপটা করলাম, এখান থেকে যে সোয়াইপটা করে নিলাম,
এখান থেকে যে সোয়াইপটা করে নিলাম, এই যে এখান থেকে যে সোয়াইপটা করে নিছি, এখন আমাদের কী করতে হবে? সোয়াইপ তো করা শেষ। এখন আমাদের এইখানে এই যে অপশনটা আছে, এইখানে আমাদের স্টেক করতে হবে টোকেনটা, এখানে স্টেক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব? হেমি থেকে সেপোলিয়া ইথেরিয়ামে আসবো। আমরা এই দেখেন কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নিব। আমি যদি এরকম অটোমেটিক এখানে ক্লিক করি, আমার অটোমেটিক নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে নেটওয়ার্কটা পরিবর্তন করে নিব। হেমি টেস্টনেটে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা আগে হেমি যে ইথেরিয়ামটা আছে আমরা ওটা উইথড্র দিব। আগে হেমিটা উইথড্র দিব, তারপরে আমরা ওই ডাই টোকেনটা হেমি থেকে সেপোলিয়াতে নিয়ে যাব। দুইটা এখানে আপনি যে হেমি টোকেনটা এটা উইথড্র দিলে সাথে সাথে আপনার উইথড্র হবে না, মিনিমাম ঘন্টা 3 আপনাদের ওয়েট করা লাগবে, তারপরে উইথড্র হবে। আমি সেটাও দেখাই দিব কিভাবে উইথড্র করবেন। কনফার্মে ক্লিক করব। এরকম আপনার থাকবে। এখানে বলছে ওয়েট ফর 20 মিনিট, আপনি 20 মিনিট ওয়েট করতে হবে। তারপরে প্রুফ উইথড্রতে ক্লিক করতে হবে। তারপরে এখানে বলে দিছে ওয়েট ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা আপনার ওয়েট করা লাগবে। তাহলে আপনার এতগুলো মানে সময় ওয়েট করে তারপরে আপনার এই হেমি টেস্টনেটের যে দুইটা ইথেরিয়াম, এই ইথেরিয়াম দুইটা আপনার সেপোলিয়া ইথেরিয়ামে আসবে মিনিমাম 3 ঘন্টা পরে। এখন আমি কানেক্ট সেপোলিয়া, অটোমেটিক আপনাদের চেনটা পরিবর্তন হয়ে যাবে। এরকম থাকবে। 20 মিনিট পরে আপনারা এখানে এসে উইথড্রটা দিয়ে নেবেন। এবার আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আবার এবারে ডাই টোকেনটা আমরা সেপোলিয়া চেনে পাঠাবো। হেমি থেকে ডাই টোকেনটা আমরা সেপোলিয়াতে পাঠাবো। হেমি থেকে ডাই টোকেনটা সেপোলিয়াতে পাঠানোর জন্য আমাদের এই যে ইথেরিয়াম আছে এখানে ক্লিক করে এই যে ডাই টোকেনটা আছে, আমরা ডাইয়ের উপরে ক্লিক করব। ব্যালেন্সও চলে আসে আমার, এই যে 78,000 আছে হেমি টোকেন, ওই ডাই টোকেনটা আমরা সেপোলিয়াতে নিয়ে যাব। আমরা কি করব? আমি 3000 টোকেনটা 3000-এর প্লাস 3000 বা 4000 টোকেন ডাই টোকেনটা আমি সেপোলিয়াতে নিয়ে যাব। এখন এই উইথড্রতে ক্লিক করব। এটাও সেমভাবে আপনাদের উইথড্র হবে। মিনিমাম 20 মিনিট পরে প্রুভ করতে হবে, 3 ঘন্টা পরে আপনার উইথড্র হবে। আবারও ক্লেম করে নিতে হবে। এখন আমি ক্রস দিব, কেটে দিব। আমি এই দেখেন ট্রানজ্যাকশন করছি, সব আমার যত ট্রানজ্যাকশন করছি এই কয়দিনে সব আমার এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে সব আপনারা দেখতে পারবেন। এখানে পেজ 2তে গেলেও দেখতে পারবেন যে আমি কতগুলো ট্রানজ্যাকশন করছি। এখন আমি গতকালকে যে ট্রানজ্যাকশনগুলো করছিলাম আমি আপনাদের সামনে ক্লেম করে দেখাবো যে কিভাবে আপনারা ক্লেম করবেন। এই যে ফার্স্টে আমরা একটা ক্লেমে ক্লিক করলাম। এই দেখেন আমি 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পরে এগুলো করছি। এটা উইথড্র প্রুফ এরকম সবুজ হয়ে যাবে। তারপরে আপনারা সেপোলিয়া ইথেরিয়াম কানেক্ট করে ওইগুলো ক্লেম করে নেবেন। আপনাদের সামনে আমি ক্লেম করে দেখাচ্ছি কিভাবে ক্লেম করবেন। এরকম আসবে, একটু ওয়েট করবেন, এখানে ক্লেম অপশন আসবে। যদি ক্লেম অপশন না আসে আপনারা মানে সংকোচ করবেন না, মানে দ্বিধা সংকোচ করবেন না যে কেন ক্লেম আসছে না, এরকম না। ক্লেম আপনাদের আসবে, ওয়েট করবেন। যদি না আসে পরে ট্রাই করবেন, আপনাদের ক্লেম হবে। আবার এটাতে ক্লেম অপশনে ক্লিক করি, এটাও ক্লেম হচ্ছে না। তার জন্য এদের হচ্ছিল নেটওয়ার্কের সমস্যা, তার জন্য ক্লেম আসে না। এটা আবার ওয়ালেট ছাড়ে দিছে, কানেক্ট করে নিলাম ওয়ালেট। এই টেস্টনেটটা আপনার প্রচুর বাগ ফিক্সিং করতেছে। আপনারা যখন সার্ভার ঠিক হয় বা ভালো হয় সেই সময় আপনারা এই যা আইসে ক্লেম উইথড্র, এই দেখেন আমি ক্লেম উইথড্রতে ক্লিক করলাম,
পারমিশন নিয়ে গেছে ওয়ালেটে। এই ক্লেম করে নিলাম। এটা টেস্টনেট ফি যাবে, আপনাদের ওই ফির দিকে খেয়াল করলে হবে না। টেস্টনেট ফি যাবে, এটা মেন নেট না যে আপনাদের গাঠির পয়সা যাচ্ছে বা গাঠির থেকে টাকা যাচ্ছে, এরকম কোনো কিছু না। টেস্টনেট ফি নেবেন, একসাথে কিছু পরিমাণ ফি নিয়ে আপনারা কাজ করবেন। আবারও এটা ক্লেমে ক্লিক করব, আবারও উইথড্রোতে ক্লিক করব। দেখছেন এখন সবগুলোই উইথড্রো করা যাচ্ছে। আপনারা এইভাবে একটা টাইমে এসে এইগুলো ক্লেম করে উইথড্রো করে নিয়ে নেবেন। একটু সময় ওয়েট করবেন, এখানে পেন্ডিংয়ে আছে। পেন্ডিংটা ঠিক হয়ে গেলে আপনাদের উইথড্রোটা ওয়ালেটে অটোমেটিক উইথড্রো হয়ে যাবে। এই ডাই টোকেন আমি উইথড্রো দিচ্ছি, তারপরে ওই সেপোলিয়া ইথেরিয়াম উইথড্রো দিলাম। এভাবে আপনারা উইথড্রো দিয়ে নেবেন। এই যে উইথড্রো হয়ে গেছে। আবারও আসলাম, একটা ট্রানজ্যাকশন ফেইল্ড আছে, এখানে ক্লিক করলাম। এটা উইথড্রো হবে একটু দেরিতে, এটা উইথড্রো হবে একটু না, উইথড্রো আপনাদের সামনেই হয়ে গেল। এই যে উইথড্রো হচ্ছে। এইভাবে আপনারাও এভাবে কাজটা করে নেবেন। তারপরেও যদি না বোঝেন, না হয়, সার্ভার যদি কোনো সমস্যা হয় বা নেটওয়ার্কের প্রবলেম হলে, বাগ ফিক্সিং করলে আমাকে জানাবেন, আমি দেখাই দিব আপনাদের কিভাবে করবেন। আর এমনিও ভিডিওটা দিয়ে দিলাম ক্রিয়েট করে, আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। আপনাদের সামনেই আমি কাজগুলো করলাম, আপনারা সেইভাবে কাজগুলো করে নেবেন। এই যে পেন্ডিংয়ে আছে, এই যে পেন্ডিংয়ে আছে। এটা কিছুক্ষণ ওয়েট করলে আপনারা এই দেখেন ট্রানজ্যাকশন কনফার্ম, ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। আবার ভিউতে ক্লিক করলে আমাদের ট্রানজ্যাকশনটা দেখাবে, যে ভিউতে ক্লিক করলে আমাদের ট্রানজ্যাকশনটা দেখাবে যে ট্রানজ্যাকশন কনফার্ম। ঠিক আছে, এখন আমি কুরাস দিয়ে কেটে দিব। দিলে আমার দুইটা ট্রানজ্যাকশন আছে, এটা 20 মিনিট পরে হবে। এই যে উইথড্রো দিছি, কী করছি না করছি সব এখানে হিস্টোরিতে গেলে আপনারা দেখতে পারবেন। এই ভিউতে ক্লিক করলে দেখতে পারবেন যে 20 মিনিট পরে আমার এটা প্রুভ করতে পারবো, তার আগে আমি পারবো না। এরপরে আরও দুইটা টাস্ক আছে, এই টাস্ক তিনটা আছে, আমি দেখাই দিই আপনাদের। এখানে একটা আছে গ্যালাক্সির টাস্ক, গ্যালাক্সির ওএটি ক্লেম। এখানে একটা আছে গ্যালাক্সির ওএটি ক্লেম। চাইলে আপনারা এই গ্যালাক্সির ওএটিগুলো ক্লেম করে নিতে পারেন পার্ট বাই পার্ট। এখানে গ্যালাক্সির ওএটি আছে, তারপরে জেলির টাস্ক আছে। এগুলো আপনাদের নিজ দায়িত্বে জয়েন করে এই কাজগুলো করে নেবেন। আর এখানে একটা আছে হচ্ছিল আপনাদের, এটা হচ্ছিল সপ্তাহে একবার আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। ইমোজি দিয়ে আপনারা ওই যে ছবি ক্রিয়েট করে যেভাবে, ওইভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন। আর এটা অন টাইমের যেটা আছে, এই যে এটা আপাতত করার দরকার নেই। আপনারা শুধু এই ব্রিজ করবেন। আপনারা কি কাজগুলো করবেন আমি আপনাদের দেখাই দিই আবারও। আপনারা কাজ করবেন হচ্ছিল এখানে এখানে আপনারা কাজগুলো করবেন হচ্ছিল ব্রিজ। ফার্স্টের একটা কাজ আছে ব্রিজ, তারপরে করবেন সোয়াইপ, তারপরে করবেন হচ্ছিল আপনারা স্টেক। এই হেমি থেকে নেবেন হচ্ছিল সেপোলিয়া থেকে নেবেন হেমিতে। 20 মিনিট ওয়েট করে আপনারা এই ট্রানজ্যাকশনগুলো করে নেবেন। দেখবেন যে আপনাদের 4 ঘন্টা পর আমার মতো এরকম পয়েন্ট ইনক্রিজ হবে। আপনাদের কী হবে, আমার মতো এরকম পয়েন্ট ইনক্রিজ হবে 4 ঘন্টা অন্তর, এবং র্যাঙ্কও ইনক্রিজ হবে। বুঝতে পারছেন আপনারা সবাই কীভাবে কাজগুলো করবেন? এইভাবে আমি যেভাবে দেখাইছি ওইভাবে শুধু করবেন। ব্রিজ, সোয়াইপ, আর হচ্ছিল হেমি থেকে ডাই টোকেনটা হেমি থেকে সেপোলিয়াতে নেবেন, সেপোলিয়া থেকে হেমিতে নেবেন। এভাবে কাজগুলো করতে থাকবেন, দেখবেন যে আপনাদের অটোমেটিক 4 ঘন্টা অন্তর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ইনক্রিজ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে আপনারা ওই চ্যানেলের নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝাই দেব বা দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে একটা জিনিস আসছিল,
এখানে সার্ভারে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে মিসেস অথবা কিউ ব্রাউজারে পেস্ট করে আপনারা এখানে যে যা দিতে বলে ওইগুলো দিবেন, দিয়ে লাস্টের দিকে মনে হয় আপনাদের যে টেস্টনেট করছেন ওই অ্যাড্রেসটা ওইখানে দিবেন, দিলেই আপনাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। এটুকু কাজ করে নেবেন সবাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।